সম্মানীয় ফিরাদ বাবুকে এরকম একটা মন্তব্য করার জন্য প্রথমত বলি যে স্যার আপনার অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল, কারণ আপনি বর্তমান সরকারের সম্মানীয় মন্ত্রী। প্রথমত হচ্ছে তিনি যা কিছু বলছেন তার সেটা ব্যক্তিগত অভিমত হতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে তাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই তিনি যে রাজ্যের বর্তমানে মন্ত্রী আছেন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় সিঙ্গুরের আন্দোলন করেছিলেন এবং দীর্ঘ টানা প্রায় 20 দিনেরও বেশি তিনি রাজপথে দাঁড়িয়েছিলেন, বসেছিলেন এবং বহু মানুষের বহু অসুবিধা হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু তার সেই আন্দোলনটাকে স্বাগত জানিয়েছিল, কারণ সেই সময়ের নিরিখে মানুষের মনে হয়েছিল সেটা অনেক বেশি মানবিক সম্পন্ন আন্দোলন। তো বর্তমানে আমরা যারা রাজপথে বসে আছি আমরাও কিন্তু সেই রকম ধরনেরই আন্দোলনটাই করছি। আমাদের আন্দোলন কাউকে বাধা দেওয়া না, কারোর ক্ষতি করা না, আমাদেরও একটা মানবিক আবেদন আছে। আর একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভেঙেছিলেন, সেটাও কিন্তু আন্দোলনের মতোই ছিল। আমরা কিন্তু ভাঙিনি, আমরা সেই বিষয়গুলো ভাঙিনি, কারণ আমরা শিক্ষক, আমরা সমাজ গড়ার কারিগর, আমরা রাষ্ট্র গড়তে জানি, রাষ্ট্র ভাঙবো না। আমাদের একটা নীতি বোধ আছে, আদর্শ বোধ আছে এবং সেই আদর্শ বোধের নিরিখে আমরা এই শিক্ষকতার পেশায় এসেছি। প্রশ্ন তুলছেন যে আপনারা শিক্ষকের মতো আচরণ করুন, না হলে পুলিশ ব্যবস্থা নেবে, তাহলে কি আপনারা শিক্ষকের মতো আচরণ করছেন? আমরা মনে প্রাণের শিক্ষক, শুধুমাত্র যে আমরা বাই প্রফেশন শিক্ষক তা না, বাই প্যাশনও শিক্ষক, অর্থাৎ আমরা সমাজ গড়ার কারিগর। উনি ওনার মতো করে বলবেন, উনি ওনার মতো করে স্ক্রিপ্টেড কথা বলবেন, কারণ ওনার মনে রাখা প্রয়োজন যে আরও ওনার বিভিন্ন দল আছে, ওনার ব্যক্তিগত কোনো স্বার্থ থাকতে পারে, তার নিরিখে উনি এই সমস্ত কথাগুলো বলবেন। কিন্তু এখানে কোনো রকম কোনো নাটক হচ্ছে না। আমরা যেটা করছি, আমাদের যোগ্যতা আছে, বৈধতা আছে, স্বচ্ছতা আছে। উই আর পিওরলি আনটেন্টেড ক্যান্ডিডেটস। আমরা মেধার জোরে, আমরা আদর্শবোধের জোরে আন্দোলনটা করছি এবং যে চাকরিটা পেয়েছিলাম সেই চাকরিটা মূলত সরকার, পর্ষদ এবং কমিশনের দুর্নীতির জন্য চলে গিয়েছে। তো আমাদের আবেদন মানবিক মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা আন্দোলনে আছি এবং আমাদের হকের দাবিতেই আছি। আমরা কোনো অসৎ পথ অবলম্বন করিনি, যার পরিপ্রেক্ষিতে যে সততার জন্য আমরা চাকরিটা পেয়েছিলাম সেই সততার প্রতীক তো আপনি বারে বারে বলেন, জনসমক্ষে আপনি দাবি করেন। তো অনুগ্রহ করে সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদের হকের চাকরি আমাদেরকে ফেরত দিন এবং আমরাও এই আন্দোলন আস্তে আস্তে তুলে নেব। আমরা কিন্তু এখানে শখ আহ্লাদ করতে বসে নেই, আমরাও অত্যন্ত কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত এরকমভাবে কষ্ট করে যাদের চক ডাস্টার হাতে নিয়ে শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী যাদের আজকে স্কুল যাওয়ার কথা ছিল, তারা কি এখানে শখ আহ্লাদ করতে বসে আছে? নিশ্চিতভাবেই না। আমরা আমাদের হকের দাবিতেই বসে আছি এবং সেই হকের দাবিটাই বারে বারে আমরা বলতে চাইছি স্লোগানের মাধ্যমে, দফা 1, দাবি 1, যোগ্যরা বহাল থাক। কিছুদিন আগে আপনারা দাবি করেছিলেন যে যারা যোগ্য তাদের তালিকা দিতে না পারলে যারা অযোগ্য তাদের তালিকা এক্ষুনি দিন বা তাদের বরখাস্ত করুন। মুখ্যমন্ত্রী কি কোনো পদক্ষেপ নিয়েছেন এখনো পর্যন্ত? আমাদের যে মূল দাবি সেটা আমি আপনাকে আরেকবার বলতে চাইছি, দফা 1, দাবি 1, যোগ্যরা বহাল থাক। এই যোগ্যরা বহাল থাকার জন্য পর্ষদের, কমিশনের এবং সরকার পক্ষের কী করণীয় হওয়া উচিত ছিল বলে যেটা আমাদের মনে হয়, সর্বপ্রথম হচ্ছে ওএমআর প্রকাশ, ওএমআরের মিরর ইমেজ প্রকাশ, সেটাকে অথেন্টিকেট করে সেটাকে এভিডেভিট আকারে সুপ্রিম কোর্টের কাছে যদি তিনি দেন, সেটা একটা গ্রহণযোগ্য ডকুমেন্ট হবে বলে আমাদের মনে হয়। দ্বিতীয়ত আর একটা কি, সেটা হচ্ছে যোগ্যদের সার্টিফাইড লিস্ট, অর্থাৎ এই যে প্রায় 26,000 যারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যারা নিজেদের মেধার জোরে, যারা নিজেদের যোগ্যতার জোরে চাকরি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত 5,303 জন যারা টেন্টেড হিসাবে পরিগণিত হয়েছেন, তাদেরকে সরকার কোনোভাবেই আর পাঠাতে চাইল না। লাস্টলি যে MA ফাইলটা হয়েছিল 16 তারিখে, তার পরিপ্রেক্ষিতে, তার মানে এখানে যোগ্য এবং অযোগ্য সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়েছে। তাহলে সরকার কিসের জন্য এখনও পর্যন্ত ডিলে করছে, আমাদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে? আমরা তো আন্দোলন করতে চাইছি না, আমরা তো সততার সঙ্গে লড়াই করেছি, নিজের পরীক্ষা প্রস্তুতি সেভাবে ভাবনা চিন্তা করে আমরা স্কুলেই ফিরতে চেয়েছি। তো স্কুলের আমাদের বাচ্চা গড়ার কারিগর, আমরা সমাজ গড়ার কারিগর, আমরা রাস্তায় বসে কি করব? কিন্তু উনি বাধ্য করছেন আমাদেরকে রাস্তাতেই বসাতে, কারণ উনি জানেন যে হয়তো যদি আমি কোনো কারণে এনাদের যদি দাবি না মেনে নিই, হয়তো এনারা বৃহত্তর পথে যাবেন, তাই বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন। তো মানবিক মুখ্যমন্ত্রী, তৎসহ নেতামন্ত্রী যারা আছেন, ফিরাদ সাহেব সহ প্রত্যেকের কাছে আমাদের করজোড় আবেদন থাকবেন, অনুগ্রহ করে আপনারা এই সমস্ত নাটুকে কথা বলবেন না, পথে আসুন, আমাদের সঙ্গে বসুন। আমরাও আপনাদের সঙ্গে সমব্যথী হতে চাইছি, আপনারাও আমাদের সঙ্গে সমব্যথী হন না, আমাদের হকের চাকরি ফিরিয়ে দিন। এই হচ্ছে আমাদের মূল বক্তব্য।
পুলিশ অভিযোগ করছে যে বিকাশ ভবনে যেদিন আপনারা আন্দোলন করেন ওই দিন ওই বিকাশ ভবনে কর্মরত এক ব্যক্তি যিনি বাড়ি যেতে বারবার চাইছিলেন কিন্তু ওনাকে বাড়ি যেতে দেওয়া হয়নি, পুলিশ এটাই অভিযোগ করছে, এটা কি সত্যি? 17 তারিখ দুপুরবেলা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে একটি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমেই আমরা সমাজকে জানাতে চেয়েছি যে ঘটনাটা ঘটেছিল, যে সেটা ওই ম্যাডাম, যে ম্যাডাম এখানে চাকরি করতেন, ওই ম্যাডাম কোনো কারণে গর্ভাবস্থায় আছেন বা ছিলেন, এটা আমরা সত্য আমরা জানি। আমরা আপনারা মিডিয়া বন্ধুদের মাধ্যমে হয়তো বা আমাদের কাছে ক্যামেরার ডকুমেন্টেশনও আছে, আমরা বহু মানুষকে তাদেরকে যদি তাদের অসুস্থতার নিরিখে আমরা ছেড়ে দিয়েছি এবং সর্বোপরি তাদেরকে মেডিসিন দেওয়া, কখনো কখনো গ্লুকোজ স্যালাইন প্রভৃতি পৌঁছে দেওয়া আমরা কিন্তু চেষ্টা করেছি। আমাদের আন্দোলনটা অত্যন্ত মানবিক গ্রাউন্ডে ছিল। আমরা কোনোদিন কোনো মানুষের, তারা তো আমাদের শ্রেণীশত্রু নন, তারা কোনোদিনই আমাদের ক্ষতি চাননি, আমরাও তাদের কখনো ক্ষতি চাই না, চাইবো না, ভবিষ্যতে এমন কোনো আন্দোলন করব না যাতে তাদের ক্ষতি হোক। কিন্তু ঘটনাচক্রে যে অভিযোগটা ওই ম্যাডাম করেছেন, সেই ম্যাডামই আমাদের নেতা চিন্ময় মণ্ডলের কাছে ভয়েস রেকর্ডেড আছে, যেখানে তিনি তাকে ধন্যবাদ পর্যন্ত জানিয়েছিলেন, হোয়াটসঅ্যাপ মেসেজে তাকে তার দিদি থ্যাংক ইউ পর্যন্ত বলেছেন। অর্থাৎ তিনি কোনো একটা গিয়ে মানে কোনো একটা ঘটনাচক্রে মনে হয়েছে একটা জায়গায় নথি স্বীকার করে ফেললেন এবং সেই নথিটা কিসের স্বীকার না অসত্যের কাছে তিনি নথি স্বীকার করলেন। কিন্তু তিনি প্রক্ষান্তরে জানেন যে তাকে আমরা বারবার বেরোতে সাহায্য করেছিলাম, কারণ ব্যক্তিগতভাবে সেই দিনও আমি 3rd গেটে ছিলাম। 3rd গেটে দীর্ঘক্ষণ থাকার পরে আমাদের যারা ছিলেন সেই সময় আমরা বারে বারে ম্যাডামকে ডাকছিলাম যে আপনি অনুগ্রহ করে আসুন এবং আপনি আস্তে আস্তে আমাদের মাধ্যমে আমরা আপনাকে বের করে দেবো, কিন্তু উনি আসেননি। উনি বারে বারে বলতে চান যে না, আমাকে না, পুলিশরা বাধা দিচ্ছে। যাই হোক, এটা কোথাও একটা গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা। ওনাকে বলবো প্রকৃত সততার নিরিখে, আমরা তো শিক্ষক মশাই, আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমরা এখনও পর্যন্ত যারা আনটেন্টেড তারা সততার জন্যই লড়াই করছি। অতএব সততার ধ্বজাধারী হয়ে ম্যাডাম আপনি অনুগ্রহ করে সত্য কথাটাই বলুন যে আমরা আপনাকে প্রকৃত অর্থে কোনোভাবে সাহায্য করতে গিয়েছিলাম কিনা, কারণ আপনি যে কথাগুলো বারে বারে বলছেন তার ডকুমেন্টেশন, তার ভয়েস মেসেজ, তার হোয়াটসঅ্যাপ মেসেজ আমাদের কাছে এখনও পর্যন্ত স্টোর বা রিজার্ভ আছে।